বাবা বাবা আমরা প্রতি মাসে দাদুকে এখানে দেখতে আসি কেন? দাদু তো আমাদের সাথেও থাকতে পারে। বাবা, তোমার দাদুর তো অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ঠিকমতো হাঁটা চলা করতে পারে না, অসুস্থ থাকে। এটা এমন একটা জায়গা যে জায়গাতে সব বৃদ্ধ মানুষজনকে রাখা হয়। তুমি ভিতরে দেখছো না, আরো অনেকগুলো দাদু আছে, দিদা আছে, সবাই এখানে থাকে। আচ্ছা বাবা, এই জায়গাটার নাম কি? সিয়াম, এটার নাম বৃদ্ধাশ্রম। ও বুঝতে পারছি, এটার নাম তাহলে বৃদ্ধাশ্রম না? আচ্ছা মা, দাদু তো বৃদ্ধ হয়ে গেছে, দাদুকে তো তোমরা এখানে রাখছো, তাহলে নানু আর নানিই তো বৃদ্ধ হয়ে গেছে, তারা তাহলে আমাদের বাসায় থাকে কেন? আমরা তাহলে আজকেই নানু আর নানিকে এখানে রেখে যাব, কারণ নানু আর নানিও তো বৃদ্ধ হয়ে গেছে। সিয়াম, চুপ করো, বেশি মুখে মুখে কথা বলবা না। তোমার নানা নানু কেন এখানে থাকবে? আর তাছাড়া তোমার নানা নানু হচ্ছে তোমাকে অনেক ভালোবাসে, তারা তোমার সাথে খেলাধুলা করে, তারা তো আমাদের সাথেই থাকবে, তাই না? আর তোমার দাদু দেখো বুড়া হয়ে গেছে, অসুস্থ থাকে, 2 দিন পর পর হচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, এত টেক কেয়ার তার কে করবে? আর আমরা যেখানে রেখে গেছি এই জায়গাটা অনেক সেফ, তাকে সবাই অনেক যত্ন করবে, ঠিকমতো খাবার দিবে, ওষুধ দিবে, এই জন্য এখানে রেখে গেছি। আর তুমি এই কথাটা বাবা কিভাবে বলতেছো? তোমার নানা নানু কিন্তু শুনলে অনেক কষ্ট পাবে, তারা তোমাকে এত ভালোবাসে বলো। মা, নানু আর নানি তো আমাকেও ভালোবাসতো, দাদুও তো আমারে ভালোবাসতো, তাহলে তুমি দাদুকে এখানে রাখছো কেন? ও বুঝতে পারছি, আমিও যখন বাবার মতো বড় হব, আমি চাকরি করব, আমি বিয়ে করব, তারপরে তোমরা যখন বৃদ্ধ হয়ে যাবে আমিও তোমাদেরকে এখানে রেখে যাব, তাই না? ঠিক আছে, তাহলে আজকে আমি বাসায় গিয়ে এই দিনটার কথা লিখে রাখবো, তাহলে আমি বড় হলে আমার এই কথাটা মনে পড়বে। যখন তোমরা বৃদ্ধ হবে তখন তোমরা অনেক অসুস্থ হয়ে যাবে, আমি তো তোমাদের কোনো খোঁজ খবর নিব না, এই জন্য আমিও তোমাদেরকে এখানেই রেখে যাব, কারণ এইটাই তো নিয়ম, তোমরাও তো এরকমই করছো। সিয়াম, অতিরিক্ত কথা বলে শিখে গেছো না? মুখে মুখে তর্ক করো মায়ের সাথে, এগুলো তোমাকে কে শিখাইছে? হ্যাঁ, তোমার দাদু ভাই শিখাইছে। একটা কথা আর বলবা না, চলো বাসে চলো। কি ব্যাপার আলিফ, তুমি এখানে সোজা হয়ে দাঁড়ায় আছো কেন? আমি যাব না। যাবা না মানে? তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় কি করবা তাহলে? হ্যাঁ, আমি যদি আজকে এখান থেকে যাই, আমি আমার বাবাকে সাথে করে নিয়ে যাব। আলিফ সিরিয়াসলি? তোমার কি মাথা ঠিক আছে? ওনাকে কেন আমাদের সাথে বাসায় নিব? 2 দিন পর পরে আমি ওনাকে নিয়ে টানাহাচড়া করতে পারবো না, আর ওনার এত যত্ন করার মতো এনার্জি আমার নেই। আমার বাচ্চা আছে, ওকে নিয়ে আমার সারাদিন টাইম কেটে যায়, আর তুমি এখন কেন তাকে সাথে নিয়ে যাবা? আর এখানে আসে তো সেটা বেশ ভালো আছে, আমি বুঝতেছি না, চলো তো বাসায় চলো। আমি না জাস্ট ভাবতে পারতেছি না, একটা মানুষের ভিতরের মনুষ্যত্ব বোধ, বিবেক বোধ কতটা নিচে চলে গেলে মানুষ এরকম কথা বলতে পারে, এমন কিছু চিন্তা করতে পারে। এতটুকু বিবেক বোধ নাই তোমার ভিতরে? সেটাকে একটু জাগ্রত করো না। নিজের সন্তান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলতেছে, এতটুকু কি বোঝার ক্ষমতা তোমার এখনো হয় নাই? আমাদের সন্তান এখনো কিচ্ছু বোঝে না, ওকে যা বলা হয় ও সেইটাই বোঝে। এই এতটুকু বাচ্চা আজকে কত বড় একটা কথা বলে ফেলছে। ও বুঝতে পারছে, ও আমাদেরকে কি বলছে, আজ বাদে কাল যখন আমাদের বাচ্চা অনেক বড় হয়ে যাবে, বিয়ে করবে, চাকরি বাকরি করবে, ইনকাম করতে শিখবে, যখন আমরা বৃদ্ধ হয়ে যাব আমাদেরকেও এরকম বৃদ্ধাশ্রমে রেখে চলে যাবে। এই দিনটা তুমি দেখতে পারবা? তুমি নিতে পারবা? আমি জানি না তুমি নিতে পারবা কিনা, কিন্তু আমি এই কথাটা শোনার পর জাস্ট ইমাজিন করেও আমার কলিজাটা কেঁপে উঠতেছে। আর তুমি এটা এত নর্মালভাবে কিভাবে নিতে পারতেছো? আমি পারবো না, না কখনো না। ওই রকম দিন আমি আমার চোখ দিয়ে জীবনেও দেখতে পারবো না। আজকে আমি এখান থেকে আমার বাবাকে নিয়ে চলে যাব। আমার বাবাকে আমি আর বৃদ্ধাশ্রমে রাখবো না। তার জন্য যদি তুমি আমার সংসার থেকে চলেও যেতে চাও, ইটস ওকে, তুমি যেতে পারো, আমার কোনো আফসোসও থাকবে না। তবে এটা সত্যি যে আজকে আমি যদি এখান থেকে যাই, আমি আমার বাবাকে সাথে করে নিয়ে যাব। আলিফ, বাবা তুমি? বাবারে, তোরা তো আসিস সেই 1 মাস পর পর, অনেক দিন তোর মুখটা আমি দেখতে পারি না। আমি এখানে থাকি, আমার ভালো লাগে না। সে কতদিন হয়ে গেল আমি তোকে একটু আদর করতে পারি না, তোকে একটু বুকে নিতে পারি না। খোকা, খোকা রে, তুই ছাড়া তো আর আমার কেউ নাই রে খোকা। এই দুনিয়াতে তোর দিকে তাকিয়েই তো আমি বেঁচে আছি। তুই আমাকে এখানে রেখে গেলি, তোকে ছাড়া আমার সব শূন্য মনে হয়। হ্যাঁ খোকা, আমার এখানে একটুও ভালো লাগে না। খোকা, আজ তোকে একটা
অনুরোধ করবো, শুনবি? খোকা, তুই আমার একটু বুকে আসবি? কতদিন তোকে বুকে নেই না, একটু আদর করি না, একটু তোর কপালে চুমো খাই না, একটু আয় না আমার বুকে। মাফ করে দাও বাবা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি বাবা। আমি তোমার ছেলে এখনো বেঁচে আছি, কিন্তু তোমার ঠাই হয়েছে একটা বৃদ্ধাশ্রমে। আমি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। তোমার আর কোনো কষ্ট হবে না বাবা। আমি আমি আজকেই তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। তুমি একদম চিন্তা করো না, তুমি তোমার ছেলের সাথে থাকবা। তুমি আর আমার সন্তান আমার কাছে থাকলে এই দুনিয়াতে আমার আর কিচ্ছু লাগবে না। আমি কাউকে চাই না, কিন্তু আমি তোমাকে চাই বাবা। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি বাবা, তুমি আমার মাফ করে দাও। আলিফ, আমাকে তুই এখান থেকে নিয়ে যাবি? আলিফ, আমাকে এখান থেকে নিয়ে যা, তোর ঘরের এক কোণে আমাকে জায়গা দিস। আমি আর কিচ্ছু চাই না রে বাবা, আমি তোদের কাছে আর কিচ্ছু চাই না, শুধু এতটুকু আশ্রয় চাই বাবা, শুধু তোকে দেখে আমি থাকতে চাই। বাবা, আমাকে মাফ করে দিয়েন। আমি আসলে আপনাকে কখনো নিজের বাবা হিসেবে মানতেই পারিনি, সবসময় শ্বশুরই ভাবতাম। এই জন্য আপনার সাথে এত অত্যাচার করছি। যেখানে আপনাকে আমাদের সাথে রাখা উচিত, সেখানে আপনাকেই দেখেন আমি বাসা থেকে বের করে দিয়ে আমার মা বাবাকে বাসায় রেখে দিছি। আসলে বাবা, আপনার সামনে যে আমি কিছু বলবো সেই মুখটা আমার নাই, কিন্তু বাবা নিজের মেয়ে হিসেবে বলবো আমাকে মাফ করে দেন। আর আপনাকে আমি কথা দিতেছি, আপনি এখন থেকে আমাদের সাথে থাকবেন। আপনার যত্নআত্তির কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট আমি আপনার হইতে দিব না বাবা। ও কি মজা কি মজা, দাদু এখন আমাদের সাথে থাকবে। দাদু চলো, তুমি আর আমি অনেক খেলা করব। না না মা, তুমি ক্ষমা চাচ্ছ কেন? তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এতেই তো আমার খুশি, এতেই আমি খুব খুশি। আজ আমি আমার সংসারে ফিরে যাব, আমার খোকার সংসারে ফিরে যাব, তোমাদের সাথে থাকবো, আমার দাদু ভাইয়ের সাথে আমি খেলা করব। আমি খুব খুশি বৌমা, আমি খুব খুশি। আজ আমার মনে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। আর বাবা, আমি তাহলে আজকে যে এই দিনটার কথা লিখে রাখবো না, কারণ তোমরা তো দাদুকে নিয়ে যাচ্ছ। দাদু চলো, তুমি আর আমি বাসায় গিয়ে অনেক গেম খেলবো, চলো। আচ্ছা দাদু ভাই, চলো চলো।